ما كان محمد أبا أحد من رجالكم। আজ আমাদের সিরাত বিষয়ক আলোচনার ষষ্ঠ পর্ব। আজকে ছোট্ট একটা আমরা আলোচনা করব। আজকে শিরোনাম আমরা বলতে পারি কিতাব ও রসুল। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য রসুল পাঠিয়েছেন। 1,40,000 বা 2,24,000 নানা সংখ্যা বলা হয়, নির্দিষ্ট আসলে জানার উপায় নেই। তো আল্লাহ তাআলা অনেক রসুলের কিছু হাতে গোনা 25 জন বা 27 জন নবীর কথা, রসুলের কথা কোরআন কারিমে বলেছেন। এছাড়া বাকি আরো অসংখ্য নবীর রসুলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেননি, বলার প্রয়োজন মনে করেননি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তা আল্লাহ তাআলা যুগে যুগে রসুল পাঠিয়েছেন, পাশাপাশি আসমানি কিতাবও পাঠিয়েছেন। শুধু রসুল পাঠাননি বা শুধু কিতাব পাঠাননি। তো এখান থেকে আমাদের শেখার বিষয় হলো, শুধু থিওরি, তত্ত্ব, চিন্তা বা বাণী বা বার্তা যথেষ্ট নয়। তত্ত্বের পাশাপাশি বাস্তবসম্মত ব্যবহারিক প্রায়োগিক রূপও দরকার। শুধু কিতাব পাঠানো হলে কেউ কেউ বলতো মানুষের পক্ষে এসব মানা সম্ভব নয়, এটা কল্পনাপ্রসূত তত্ত্ব, এটার বাস্তবায়ন অসম্ভব। আমরা কোরআন থেকে একটা উদাহরণ দেখি। আল্লাহ তাআলা বনী ইসরাইলের উদ্দেশ্যে একটা নির্দেশ জারি করেছিলেন। সূরা বাকারার ৬৭তম আয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গাভী জবাই করার আদেশ করছেন। এরা বিশেষ একটা ঘটনার প্রেক্ষিতে, তার একজন মানুষ মারা গিয়েছিল, সে মানুষের হত্যাকারীকে সেটা জানার জন্য আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়া একটা গাভী জবাই করতে বলেছিলেন। তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সেই নির্দেশ পৌঁছে দিয়েছেন বনী ইসরাইলের কাছে। কিন্তু বনী ইসরাইল কি করলো? বিষয়টাকে জটিল করে তুললো। আল্লাহ তাআলা যেভাবে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে যে কোনো একটি গাভী জবাই করার আদেশ করেছেন। তো বনী ইসরাইল যে কোনো একটি গাভী জবাই করলে আল্লাহর হুকুম পালন হয়ে যেত, তাদের লক্ষ্য অর্জিত হয়ে যেত। তারা কি করলো? একবার প্রশ্ন করলো সেটা কেমন গাভী হবে, মুসা তার উত্তর দিলেন। আবার প্রশ্ন করলো গাভীটা কোন রঙের হবে, মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন। প্রশ্ন থামলো না। এরপর গাভীটা ঠিক কেমন তারা বলল বুঝতে পারছি না, তাশাবাহা আলাইনা, তালগোল পাকিয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম কি করলেন? আরো বিশদে গাভীর পরিচয় তুলে ধরলেন। তো বনী ইসরাইল একটা অত্যন্ত সহজ একটি বিষয়কে জটিল থেকে জটিলতর করে তুলেছিল, প্রশ্নের পর প্রশ্ন করে করে। ঠিক এই ধরনের পরিপ্রেক্ষিতের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। তোমরা কোন একটা বিষয়ে এত বেশি প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর আসলে তোমাদের জন্য সে কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। যেখানে একটা গাভী, যে কোনো একটা গাভী জবাই করলে হয়ে যেত, সেখানে তারা যে গাভীটা জবাই করেনি। ঠিক এমন এটা উদাহরণ আর কি। যদি শুধু কিতাব নাজিল হতো, কোনো রসুল নাজিল করা না হতো, রসুলকে আল্লাহ তাআলা না পাঠাতেন, কোনো না কোনো মাধ্যমে শুধু আল্লাহ যদি কিতাব পাঠাতেন, তাহলে এই কিতাবের ব্যাখ্যা নিয়ে, এই কিতাবের বিশ্লেষণ নিয়ে, এই কিতাবের প্রায়োগিক দিক নিয়ে, এই কিতাবের বাস্তবায়ন নিয়ে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। এটা আমাদের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কি জন্য কিতাব, আল্লাহ এবং রসুল এবং কিতাব পাঠিয়েছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি। আল্লাহ কিতাবও দিয়েছেন, পাশাপাশি রসুলও পাঠিয়েছেন। তো শুধু কিতাব পাঠালে হতো কি, মানে শুধু তত্ত্ব পাঠানো হতো, শুধু আল্লাহ তাআলা শুধু থিওরি পাঠাতেন। তো তখন অত্যন্ত সহজ একটা বিষয়কেও যারা বক্রমনা, ইহুদিদের মতো যারা জটিল চিন্তা, কুটিল চিন্তা করে, তারা সহজ একটা বিধানকে জটিল করে তুলতো। তো এসব হয়তো আল্লাহ তাআলা ভালো জানেন, এসব জটিলতা থেকে বাঁচার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন। কেন? রসুল যাতে সেই কিতাবে বর্ণিত বিধানের প্রায়োগিক নমুনা হতে পারেন। তো এই একটা বিষয় থেকে এটা প্রমাণ করা যেতে পারে যে কোরআন কারীম আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী। কিভাবে? আমাদের নবী ছাড়া আর কোন নবীর জীবন এতটা বিস্তারিত রূপে সংরক্ষিত নেই। যে 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 কেউ বিশ্বাস করে যে এই জগতের একজন ইলাহ বা উপাস্য আছেন, যে বিশ্বাস করে যে প্রতিটি মানুষকে একটি সুনির্দিষ্ট ধর্মমত পালন করা দরকার, সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে অনুসরণ করা দরকার, তাকে অবশ্যই ইসলামকেই বেছে নিতে হবে এবং তাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাকে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে।
ইসলামের চেয়ে সুস্পষ্ট, যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত আর কোনো ধর্মমতের অস্তিত্ব পৃথিবীতে নেই। আমাদের নবীজির মতো আর কোনো ধর্মগুরু, আর কোনো ধর্মনেতা, আর কোনো, এছাড়া শুধু ধর্মনেতা নয়, আর কোনো নবীর জীবনও এতটা বিস্তারিত এবং বিশদে সংরক্ষিত নেই। তো খ্রিস্টানরা তাদের নবী সম্পর্কে খুব বেশি কিছু জানে না। ইহুদিরা তাদের নবী সম্পর্কে খুব বেশি কিছু জানে না। বিকৃত ইনজিল এবং তাওরাতে যেসব তথ্য আছে সেগুলো অকাট্য নয়, এবং ইনজিলের অবিচ্ছিন্ন বর্ণনা সূত্র নেই। এখন কোরআন এবং রসুল একসাথে পাঠানোর প্রধানতম শিক্ষা হলো যে তাত্ত্বিক কিতাবের পাশাপাশি, তত্ত্বের পাশাপাশি একটা প্রায়োগিক নমুনা থাকা জরুরি। তো কোরআন হলো তত্ত্ব, থিওরি, আর নবীজি হলেন সেই থিওরির বাস্তব প্রমাণ, বাস্তব প্রয়োগ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়েছিল নবীজির আখলাক কেমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআনা। কোরআনই তার আখলাক, মানে কোরআন যা, নবীজির জীবন তা। কোরআন যা বলে নবীদের জীবনে তা তা করে দেখিয়েছেন। এখন বর্তমানে আমরা তুফানে আকসা, আকসা প্লাট, মানে যে ৭ই অক্টোবরের হামলার পর যে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, এই যুগে আমরা বাস করছি। তো সাহাবায়ে কেরামের অবিশ্বাস্য বীরত্বের কথা শুনলে আমাদের কারো কারো কাছে অতি মানবিক মনে হয়। কিভাবে সম্ভব এমনটা ঘটা, এমন একজন মানুষের পক্ষে এমন অবিশ্বাস্য কীর্তি স্থাপন করা কিভাবে সম্ভব? আজকে আমরা আমাদের ধারাবাহিক সিরাত আলোচনার এই যেটা প্রথম পর্বে নবীজির এই বংশধারা, আরবের বংশগুলো নিয়ে, গোত্র কবিলাগুলো নিয়ে আমরা একটা আমাদের এই খসড়া তৈরি করছিলাম সে আমাদের এই সিরাত সিরিজের জন্য। সেখানে এক পর্যায়ে আমরা আব্দুল্লাহ বিন হুজাফা, মক্কার কুরাইশ এক সাহাবী, তার জীবনী পড়ছিলাম। তার জীবনী কথা প্রসঙ্গে এসে গেছে। আমরা ২-৩ দিন পরে এই আলোচনাটা আসবে ইনশাআল্লাহ। তো সেখানে তিনি রোমানরা তাকে বন্দী করে রোম সম্রাটের দরবারে, কায়সারের দরবারে নিয়ে গিয়েছিল। তো কায়সারের দরবারে নিয়ে যাওয়ার পরে তাকে বন্দী করা হলো। বন্দী করার পর তাকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমরা মুক্তি দেব। সম্রাট রোম সম্রাট এই প্রস্তাব দিয়েছিল। তিনি অস্বীকৃতি জানিয়েছেন, না, আমার ইসলামকে আমি ছাড়তে রাজি নেই। এরপর কি হলো, তার সামনে একদল মানুষকে, মুসলিমকে জ্বলন্ত কড়াইয়ে ফেলা হলো। তো জ্বলন্ত কড়াইয়ে ফেলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি, তার চোখ দিয়ে দর করে অশ্রু ঝরতে শুরু করলো। তখন রোম সম্রাট বুঝতে পারলো এই তো আগে পেয়েছি, এই লোক ভয় পেয়েছে, নিশ্চিত ভয় পেয়েছে। তখন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে ডাকলেন। ডেকে বলল সম্রাট যে তুমি কি তো ভয় পেয়েছো, এবার তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তখন আব্দুল ইবনে হুযাফা উত্তর দিলেন, না, আমি আমার প্রাণ ভয়ে কাচ্ছি বিষয়টা এমন নয়। আমি কাচ্ছি এজন্য যে আমার জীবন তো একটা। আল্লাহ তাআলা যদি আমার শরীরের যত লোম আছে ততগুলো জান যদি আমাকে দিতেন, আমি প্রত্যেকটা জানকে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি এভাবেই বিলিয়ে দিতে পারলে আমার ভালো লাগতো। আমি এইজন্য কাঁদছি। তো রোম সম্রাটের কথা শুনে তো সাংঘাতিক রকমের বিস্মিত হয়ে গেল যে এ কেমন এ ধর্মাবলম্বী যে ধর্মের জন্য এতটা ডেডিকেশন, এতটা আত্মনিবেদন। তখন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দৃঢ়তা, তার দৃঢ় মনোবল, দৃঢ় ঈমানের দ্বারা মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব দিলেন, ঠিক আছে, এ তাহলে একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে রাজি আছি, যদি তুমি আমার কপালে একটা চুমু খাও। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে, আমি আমি যদি আপনার কপালে চুমু খায়, আপনি কি আমার সাথে আমার সঙ্গীদেরকেও, বাকি যারা বন্দী আছে তাদেরকেও ছেড়ে দিবেন? রোম সম্রাট বলল, ঠিক আছে, ছেড়ে দেব। তো তাই হলো। তিনি চুমু খেলেন। আব্দুল রোম সম্রাট তার সঙ্গী সবাইকে ছেড়ে দিলেন। তো তিনি মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন খেলাফত চলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সবাইকে বললেন যে যারা উপস্থিত আছে সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাও। যাক, সেটা ভিন্ন আলোচনা। তো এই যে একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছিলেন, এটা দেখলে, শুনলে কেমন মনে হয় না? মনে হয় না যে আসলে এটা তো কেমন অবিশ্বাস্য কাহিনী। একজন মানুষ জ্বলন্ত কড়াই, ফুটন্ত তেলের মধ্যে মানুষ ফেলে দিচ্ছে। সেখানে আরেকজন মানুষ চেয়ে দেখছে। দেখার পর তিনি কাঁদছেন। কাঁদার পর বলছেন, "কেন কাঁদছো?" এ তিনি বললেন যে, "আমার জান যদি এভাবে যে হাজার, হাজার লক্ষ কোটি প্রাণ থাকতো, আমি প্রত্যেকটা প্রাণকে এভাবে আমার আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। পুড়ে পুড়ে মরাকে আমার জন্য সৌভাগ্যর
একটা সৌভাগ্য মনে করতাম। তো এই ধরনের ঘটনা শুনলে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এই আমাদের বর্তমানে বিভিন্ন আল্লাহ রাস্তার মুজাহিদদের, আল্লাহ রাস্তার যারা সংগ্রাম করেন তাদের কীর্তি দেখে ইয়াহিয়া সিনওয়ার সহ আরো বড়, বড় মানুষদের বড় কাজার মুসলমানদের কীর্তি, অবিশ্বাস্য ধৈর্য দেখে তো সাহাবায়ে কেরামের বীরত্বের কাহিনীকে এখন আর অতি মানবিক মনে হয় না। এবং কোনো মানুষের পক্ষে এমন কিছু ঘটানো অসম্ভব বলে মনে হয় না। বর্তমানে এমন কিছু এ ঘটতে দেখলে সাহাবায়ে কেরামের যে বীরত্বকে মনে হয় ঠিক আছে, হ্যাঁ, এমনই হওয়ার কথা। তো আমরা দেখেছি না হামাসের শুরুর দিকে হামাসের এক সাথী মুমূর্ষু অবস্থায় প্রচন্ড কয়েকটা গুলি খেয়ে তিনি একদম রক্তাক্ত হয়ে গেছেন এবং তিনি প্রচন্ড কষ্টে হাঁটাচলা করতে পারছিলেন না, বসে গিয়েছেন। বসার পর বসে থাকতে পারছিলেন না। তিনি কষ্ট করে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। ওখান থেকে আবার অনেক কষ্ট করে উঠে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। যাতে মৃত্যুটা তার সিজদা অবস্থায় হয়। তো এই কেমন অবস্থা? আবার আরেকজনকে দেখেছি এক হাত বুলেট বিদ্ধ হয়ে অকেজো হয়ে গেছে। আরেক হাত দিয়ে তিনি কষ্ট করে ফায়ার চালিয়ে গেছেন। পুরো শরীর রক্তাক্ত, মাথা আঘাতপ্রাপ্ত এমন অবস্থাও লড়াই অব্যাহত রেখেছেন। এমন সঙ্গীর সাথে আমরা ভিডিও দেখেছি। তো এসব ঘটনা শুনলে আমাদের কাছে এই ধরনের ঘটনা সাহাবায়ে কেরামরা মুতার যুদ্ধে দেখেছি না যে এক হাত ছিঁড়ে গেছে, সামান্য লেগে আছে পায়ের নিচে ওই পাকে রেখে হেঁচকা টান দিয়ে ওই হাতকে আলাদা করে যুদ্ধে চলে গেছেন। আরেক হাত দিয়ে তরবারি চালিয়েছেন। এগুলো শুনলে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু হামাস এবং গাজার এই ভাইদের এবং আরো বিভিন্ন জায়গার ভাইদের কীর্তি ভিডিও দেখার পর সাহাবায়ে কেরামের সেই কাহিনীকে মনে হয় যে হ্যাঁ, মুসলমানদের এমনই হওয়ার কথা, এমনই মুসলমান হয়ে থাকে। তো এটা যদি আমরা সাহাবায়ে কেরামের ঘটনাগুলোতে কিতাবে পড়েছি বা ঘটনা শুনেছি। কিন্তু এটাকে মানে তাত্ত্বিক আকারে, গল্প আকারে শুনেছি। কিন্তু বাস্তব নমুনা না থাকার কারণে অনেক সময় বিষয়গুলো বিশ্বাস করতাম কিন্তু কেমন যেন এক ধরনের একটা থাকতো, অস্পষ্টতা থাকতো। কিন্তু বর্তমানে আমাদের ভাইদের বিভিন্ন অঞ্চলের মেহনতকারী ভাইদের অসীম বীরত্ব দেখে আমাদের এই তত্ত্ব সাহাবায়ে কেরামের সেই ঘটনা আগে আর অবিশ্বাস্য মনে হয় না, অতি মানবিক মনে হয় না। তো ঠিক এমনই কিতাবে লিখিত মূলনীতি যেগুলো, সেগুলোর বাস্তব প্রায়োগিক রূপ দেখলে মূলনীতির প্রতি আস্থা রাখা, মূলনীতিগুলোকে মেনে চলা মানুষের জন্য সহজ হয়ে যায়। তো তুফানে আকসা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে আল্লাহর বান্দাদের অবিস্মরণীয় কীর্তিগুলো দেখে ১ম যুগের বীরত্বগাথাকে বাস্তব আর বিশ্বাসযোগ্য মনে হয়। এজন্য আল্লাহ তাআলা এজন্য কিতাব এবং রাসূল উভয়টা দরকার। তত্ত্বও দরকার, সেটার প্রায়োগিক রূপ দরকার। মুশরিকদের প্রশ্ন ছিল, লাউলা উনজিলা আলাইহি মালাক। মুহাম্মদের উপর কোন ফেরেশতা কেন নাজিল করা হয় না? সূরা আনআম ৮। তার মানে মুশরিকদের চিন্তার প্যাটার্নটা কেমন ছিল? মুশরিকরা ভাবতো মানুষের পক্ষে রসূল হওয়া অশোভনীয়, উচিত নয়। মানুষ রাসূল হতে পারে না। তাদের ভ্রান্ত চিন্তা রদ করতে গিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়া লালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আমি যদি ফেরেশতাকে নবী বানাতাম, তো তাকেও তো কোন না কোন পুরুষের আকৃতিতেই বানাতাম। তো তখনও তো একই কথা। এখন যে একজন নবী তিনি একজন পুরুষ হিসেবে পাঠিয়েছি, তো ফেরেশতাদেরকেও সেই পুরুষ হিসেবে পাঠাতাম। তো কথা তো আগেরটাই। ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। এবং তারা এখন যেভাবে বিভ্রান্তিতে আছে তখন সে ঠিক একই অন্যরকম একটু ভিন্ন আকারের বিভ্রান্তি দিয়ে পড়তো। তো রসুল মানুষ হতে পারবে না, তাদের এই যুক্তি আসলে ভ্রান্ত। তাদের এই যুক্তি অসার। তো মুশরিকদের চিন্তা মতো মুশরিকরা যেভাবে চিন্তা করে আরকি যে রসুল হতে হবে ফেরেশতা। তো তাদের মতো যদি একজন পুরুষ ফেরেশতা পাঠাতেন, তো ফেরেশতাকে তো একজন পুরুষের আকৃতিতে পাঠাতে হতো। তো ঘুরে ফিরে বিষয়টা একই হয়ে গেল। তো এই প্রসঙ্গে কোরআন আরো বলেছে যে, "কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা।" যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তে বিচরণ করতে পারত, তাহলে আমি অবশ্যই ফেরেশতাদেরকে পাঠাতাম। কিন্তু পৃথিবীটা, এই দুনিয়ার আবহাওয়া, জলবায়ু সবকিছু তো আল্লাহ তাআলা মানুষের উপযোগী করে বানিয়েছেন। ফেরেশতাদের জন্য বানাননি। তো ফেরেশতারা এখানে এসে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে না। এই দুনিয়াতে সবকিছুর জন্য মানুষের জন্য বানানো হয়েছে। এই দুনিয়ার সব ধরনের কাজকর্ম মানুষেরই শোভনীয়। মানুষের পক্ষে সে শোভা পায়। অন্য কারো পক্ষে শোভা পায় না। এজন্য আল্লাহ তাআলা রসুলও পাঠিয়েছে মানব জাতি থেকে। তো কোরআন যে যুক্তি দিচ্ছে যে কেন আল্লাহ তাআলা এ রসুলকে মানুষ থেকে রসুল পাঠান। তো এটার যুক্তি নির্যাস হচ্ছে মানুষের কাছে প্রেরিত রাসূল
একজন মানুষ হওয়াই বাঞ্ছনীয়। তো যিনি আকারে, আকৃতিতে, স্বভাবে, প্রকৃতিতে একই ধাঁচের হবেন। যিনি মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সাদ, লক্ষ্য উদ্দেশ্য মানুষের তিনি বুঝতে পারবেন। ফেরেশতা হলে মানুষের স্বপ্ন সাদ আশা আকাঙ্ক্ষা কিভাবে বুঝবেন? তো একজন রাসূল মানুষ হলে তো তার উম্মত যারা মানুষ আছে তাদেরকে বোঝা সহজ হবে। তো এসব দিক বিবেচনায় নবী রাসূলগণ সাধারণত মানুষ হন এবং এটাই আল্লাহ তাআলার চিরাচরিত সুন্নাহ কর্মকৌশল। তো দ্বীনের কাজ এখানে এই বিষয়টা অর্থাৎ আল্লাহ তাআলা উম মানুষ থেকে রসুল পাঠিয়েছেন এবং মানুষের সাথে, সাথে একটা কিতাব পাঠিয়েছেন। ২ টি একটা তত্ত্ব, একটা হলো প্রয়োগ। এখান থেকে এই বিষয়টা থেকে আমার শেখার বিষয় হলো দ্বীনের কাজ করতে গেলে আমাকে শুধু তত্ত্ব কপছালে হবে না। আমাকে শুধু এসি রুমে বসে এ বয়ান ঝাড়লেই হবে না। আমাকে শুধু YouTube এ বয়ান ছাড়লে হবে না। এটাও ভালো, একটু করণীয়। আমাকে রসুলের মতো নবী আম্বিয়া কেরামের মতো মানুষের কাতারে নেমে আসতে হবে। দ্বীনের দাওয়াতের কাজ করতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে, দ্বীনকে প্রচার করতে গেলে মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। নিজেকে আলাদা করে, নিজেকে স্বতন্ত্র করে, নিজেকে উঁচু তবকায় রেখে দাওয়াতের কাজ হয় না। এসি রুমে বসে হয়তো দ্বীনের কাজ করা যায়, উপকারও হয়। তবে সেটা দ্বীনের সার্বিক প্রচার হয় না। নবীগণ মাঠে ময়দানে না নামলে নবীগণের মতো তাহলে দ্বীনের যথাযথ তাবলীগ হয় না। দ্বীনের যথাযথ প্রচার, দ্বীনের যথাযথ তাবলীগ করতে হলে আমাকেও নবী রাসূলের মতো মাঠে নেমে আসতে হবে। মাঠ পর্যায়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে, গণমানুষের কাছে যেতে হবে, মানুষের দরজায়, দরজায় যেতে হবে। হ্যাঁ, দরজায় যাওয়ার জন্য আগে যেভাবে মানুষ যেতে হতো, এখন আর সেভাবে দরকার হয় না। এখন ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। সেটা তো একটা দিক। তারপরও ইসলাম এবং দ্বীনের প্রধানতম একটি বিষয় হলো সোহবত বা সঙ্গ বা সাহচর্য। এই সাহচর্য ছাড়া দ্বীনের সঠিক মজা, দ্বীনের সঠিক রূপ, দ্বীনের সঠিক রস, দ্বীনের সঠিক রস আসে না। তো দ্বীনকে বুঝতে হলে, দ্বীনকে জানতে হলে আমরা অনলাইনে তো জানবো আলহামদুলিল্লাহ ভালো। পাশাপাশি অফলাইনেও একটা জীবন্ত মানুষ, জীবন্ত ব্যক্তি, জীবন্ত শেখ, জীবন্ত ওস্তাদ, জীবন্ত পীরের সান্নিধ্য যাওয়া, তার সান্নিধ্য হাসিল করা, তার সোহবত উঠানো খুবই জরুরি। এজন্য আল্লাহ তাআলা কিতাবও পাঠিয়েছেন, পাশাপাশি নবী রাসূলও পাঠিয়েছেন। আমি দায়ী হতে হলে আমাকেও নিজের তত্ত্ব বললে হবে না, নিজের জীবনে সেই তত্ত্বকে বাস্তব প্রয়োগ করে মানুষের সামনে নমুনা পেশ করতে হবে। যেমনটা রাসূল কোরআন নিয়ে এসেছেন এবং নিজে জীবন্ত কোরআন হয়ে মানুষের সামনে সাহাবায়ে কেরামের সামনে তিনি প্রকাশিত হয়েছেন। সাহাবায়ে কেরামের সাথে বসবাস করে গেছেন। আমিও শুধু দ্বীনের কথা বললেই হবে না। আমি অনলাইনে, অফলাইনে একটা চ্যানেল খুলে কথা বললাম। কিন্তু আমার জীবনে সেটার বাস্তবায়ন থাকলো না। তাহলে আমার এই কথা, এই কাজ খুব বেশি ফলপ্রসূ হবে না। তো আজকে আমাদের এই বিষয়টা থেকে নবী ও রাসূল, কিতাব ও রাসূল বা কিতাব ও মানুষ এই শিরোনাম থেকে আমাদের শেখার বিষয় হলো আমি দ্বীন থিওরিটাও শিখবো, সেটাকে আমলে নিয়ে আসবো। আমি দিনটাকে ভালো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করব। এরপর মানুষকে বলব। আমি যা মানি সেটা বলব। আমি যা বলব সেটা মানব। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীওয়ালা আদর্শের উপর উঠে আসার তৌফিক দান করুন। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে নবীওয়ালা সাহাবাওয়ালা আদর্শকে নিজেকে নিজের মধ্যে ফিট করার এবং সেটাকে বাস্তব সমাজে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।